উপর দিয়ে অতিবাহিত হয়েছে। এহেন টাইমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে দৃঢ়বদ্ধ থাকা বিশাল একটা কারামত। এই জন্য কোনো বুজুর্গানে দিন বলেছেন আল ইস্তেকামাতু ফাওকাল কারামা। একটা আল্লাহর ওলি নিজের পূর্ণ জীবনে ফরজ তো দূরের কথা, কোনো সুন্নত জিনিস ছেড়ে দেয়নি। ফরজের উপরে আমল করে, নিজের জীবন দশাতে কোনো সুন্নতকে ছেড়ে দেয়নি। তো ওলামায়ে কেরাম বলেছেন যে এটা সব থেকে বড় কারামত। আকাশে উড়ে যাওয়া, পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া, এটা কারামত নয়। সব থেকে বড় কারামত হলো নিজের আকীদার উপরে দৃঢ়বদ্ধ থেকে নবী মুস্তাফার পূর্ণ শরীয়ত এবং পূর্ণ সুন্নাতের উপরে আমল করে দেখানো, এটা হলো সব থেকে বড় কারামত। বুঝতে পারলেন? আচ্ছা, আপনারা লোকেরা দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার জন্য না জায়গা পাননি তার জন্য? গেটে দাঁড়িয়ে আছেন, অনেক জায়গা আছে, দিকে বসে যান। আমি তো সকলের সামনে যাচ্ছি না যে নাম ধরে ডাকবো। আপনারা যারা গেটে দাঁড়িয়ে আছেন আমি সকলের নাম যাচ্ছি না, কারণ ভোটার লিস্ট তো আমার হাতে নেই। এখানে অনেক জায়গা ফাঁকা আছে, বসে যান, কারণ প্যান্ডেলের উদ্দেশ্যেই তো এসছেন। আর মা বোন তোমরা চিল্লাচাল্লি করিও না, আগুন লাগেনি আর অক্সিজেনের অভাব নাই। এসব মেয়ে ছেলে এমনই একটা জিনিস, ওরা জাহাজেও ঝগড়া করে। বেটা ছেলে তো যুদ্ধে, কিন্তু ওরা জাহাজেও ঝগড়া করে। এত উঁচাই কেন উঠছে, নিচে যেতে পারে না? জাহাজ মানে তো ওপর দিকে উঠবে। তো যাক, তোমরা চুপচাপ থাকো, সারা রাত বক্তব্য হবে না, তারপরে সিন্দিনী বাড়ি চলে যাবে। আর যারা শুনছে তাদেরকে ভালো করে শুনতে দাও। এহলো আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক লাইনে আছে, তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এহলো আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে শয়তান একে উচ্ছেদ করার চেষ্টা করেছিল, কিন্তু কখনো লাভবান হয়নি। আজ সব থেকে বেশি প্রশ্ন যে মযহাবের উপরে করা যাচ্ছে তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা যদি ভাত খাওয়ার আগে পানি খাই তো তাও প্রশ্ন করে, পানি খাওয়ার পর যদি ভাত খাই তো তাও প্রশ্ন করে। এক কথায় সমস্ত শয়তান এক প্ল্যাটফর্মে এসে একটা জিনিসের উপরে একমত হয়েছে যে যে কোনো উপায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইয়ংকে পথভ্রষ্ট করো, তো অটোমেটিক তার কার্যের নাম পথভ্রষ্ট হয়ে যাবে। এখনকার এই জামানায় 2023-এ 24 হয়ে গেছে, কে কখন যে হয়েছে বলা মুশকিল। সন্তান হয়েছে তাই জানতে পারে না, বাপ কেরালায় আছে, বাড়িতে ছেলে হয়ে গেছে। তো 2024 আজ সমস্ত বাতিল 72টা ফেরকা শয়তানের রূপ ধারণ করে আপনার সমস্ত ভালো কাজের উপরে তারা প্রতিবাদ করছে। তাদের কাজ কি? কিছু কিছু আলেম, ওদেরকে তো আলেম বলাও ভুল, কারণ মাদ্রাসায় এক লাইন পড়েনি। কোরআন ও হাদিসের প্রকাশ্য অপব্যাখ্যা করে মানুষের পথভ্রষ্ট করছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। প্রকাশ্য কোরআন ও হাদিসের অনেক মসলাই ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, ওটা ঠিক আছে, কিন্তু প্রকাশ্য কেউ যদি কোরআনের নাসে সারির উপরে প্রতিবাদ করে
নাসে সারির খেলাফ কেউ যদি মন্তব্য করে তো ওকে মুসলমান বলা যাবে না, ইসলাম থেকে বেরিয়ে। কিন্তু আমাদের যুব সমাজকে আমরা লাইনে আনতে পারলাম না। আজ কিছু কিছু আবর ডেট ফেল বলে ইন্টারনেটে বক্তব্য দিয়ে বেড়াইছে, যাদের কষা টিপলে দুধ বের হবে। এক লাইন রিডিং করতে জানে না কোরআন শরীফ, অথচ মৌলবীর নামে বিক্রি হচ্ছে। এগুলা বেটি আর এগুলা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছু ডেট ফেল মানুষ আছে যে হেন ডেট ফেল বক্তার বক্তব্য শুনছে, উল্টা ভালো কোনটা খারাপ বুঝতে পারছে না। আসুন আসুন আমি আমার আকীদার উপরে কোরআন থেকে কয়েকটি কথা বলবো। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। একটা সন্তান মায়ের দুধ কতদিন খেতে পাবে এর একটা বিধান আছে না নেই? না এটা মা বাপের ইচ্ছার উপরে? হ্যাঁ, আপনাদের ফতোয়া কি যে মা বাপের ইচ্ছার উপরে এর কোনো বিধান আছে? বিধান আছে। কোথায় আছে? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। কোরআন বলে যে একটা মা জননী নিজের সন্তানকে 2 বছর দুধ পান করাতে পারে। কয় বছর? এটা কার বিধান? কোন মৌলবীর না কোরআনে? তো এর উপরে ঈমান না ফরজ না সুন্নাত? ফরজ। বাংলাদেশের এক টাকা শয়তান ও মৌলবী, ভালো গিলা বললে খারাপ গিলা বললে, এক লাইন মাদ্রাসায় পড়েনি, ও আবার জাল টপি পড়ে বক্তব্য দেয়। আর বক্তব্যতে কোনোদিন হাদিসও শুনতে পেলাম না। সেদিন একটা ছেলে দুটা হাদিস শুনে এলো, দুটা হাদিস দুটাই ভুল। অন্য হচ্ছে আব্দুল রাজ্জাক। ই হয় ডাইরেক্ট ইবলিসের নিজের ভাই, তাই তো ইবলিসের আগেকার পক্ষের মার বেটা। কি বলেছে? আমি একাই শুনিনি, আপনার মতো যোগ্য অনেক লোক শুনেছে। ও বলেছে যে একটা সন্তান যতদিন ইচ্ছা ততদিন দুধ খাবে। বলেছে না? বলেছে। আর কোরআন কি বলছে? অনেক মা বোনের অভ্যাস আছে যে ছেলে বড় হয়েছে যে বলি সে কাঁদছে, কি করবো না, ব্রেক লাগাও। 2 বছরের ঊর্ধ্বে সন্তানকে দুধ পান করা যাবে না। এটা মৌলবীর ফতোয়া নয়, মসজিদের কমিটির ফতোয়া নয়, কোন ডাক্তারের ফতোয়া নয়। এটা স্বয়ং কোরআন বলছে যে একটা মা একটা সন্তানকে 2 বছরের ঊর্ধ্বে দুধ পান করাতে পাবে না। কিন্তু হুজমুটার বাচ্চা শয়তানের চাচারা বলছে যতদিন পারবে ততদিন। আমি বুঝে গেলাম এটা কোনো মানুষের বিধান হতে পারে না, এটা বাঁদরের বাচ্চার বিধান হতে পারে। কারণ বাঁদরের বাচ্চার কোনো বিধান থাকে না। আর মারও বয়স যত, বাঁদরের বাচ্চারও বয়স তত। ও মাও হাঁটছে, ছেলে শিখেছে, বাঁদরের বাচ্চা গেলে তুই মৌলবী নয়, কোনো বাঁদরেরই বাচ্চা হবে। যে কোরআন কেউ ভাগলে করে সারা পৃথিবীর মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য ইন্টারনেটে ফতোয়া দিয়ে ভাইরাল করেছে যে একটা ছেলে যতদিন চাইবে খাবে। এর মানে ও এখনো মাত্র খায়। আর আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বীরভূমে যারা মাছ দুধ খায় ওদেরকে বলে যে দাঁতে নেই। বলে না দুধের দাঁত মানে ছেলে দাঁতে নেই। তাহলে তুই যদি 80 বছর বয়সে মার এখনো দুধ খায়, তাহলে তুই এখনো দাঁতিস নেই। তো ও দাঁতে নেই, ওর যারা বক্তব্য শুনছে যে এরাও দাঁতে নেই। ঠিক না বেটি? আসুন এটা আমি অন্য কিছু হলে লাভের নিচে হাত না উপরে হাত, এটার হেরফেরে মানুষ কাফের বেঈমান হবে না। আমিন জোরে না আসতে এর কারণে কাফের বেঈমান হবে না।
ইমামের পিছনে সূরা পড়বো কি পড়বো না এর কারণে কাফের কেউ হবে না, কিন্তু কেউ যদি কোরআনের উপরে ডাইরেক্ট খেলাপ করে তো আমার ফতোয়া লাগবে না, আপনারা ফতোয়া দিয়ে দিবেন যে বলবে স্যার বলবে না, বলবে না। আরো আসুন, আজ আলহামদুলিল্লাহ আমরা মাজার কমিটির চাপে নয়, নবী মুস্তাফার আদেশ অনুযায়ী নবী বলেছেন তাই আমরা মাজার মানি, নবী মুস্তাফা জিয়ারত করেছেন তাই আমরা জিয়ারত করি, সাহাবায়ে কেরাম মাজার জিয়ারত করেছেন তার জন্য আমরা গুনাহগার মাজার জিয়ারত করি, নিজের ইচ্ছাই করি না। কিন্তু বর্তমানে রেলের কয়লা চলবি এখনো দাড়ি বেঁধেনি, তো সেদিন বলছে যে বলে সাহেব দাড়ি বেঁধেনি তো কি করবো, ইন্টারনেট আমাকে নয়, ওরা তো আমাদের কথা বলবে না, জানে যে সার্জেন যে কোনো টাইমে অপারেশন করবে, ওরা তো মাদ্রাসায় পড়াবেন। এই তিনটা ভারত পশ্চিমবঙ্গের তিনটা, একটা বর্ধমানের, 24 পরগনার হোসপোটা, আর এই জলঙ্গি, তিনটা এরা মাদ্রাসা পড়ানো, এরা স্কুলে পড়তো, একটা বর্ধমানে পড়তো আর একটা বেলডাঙ্গাতে পড়তো, প্যান্ট শার্ট পরা। ওদের কথা আমি বলছি, আমাদের সমাজ কত নিচে নেমে গেছে। তো তিনজনে চুক্তি করলো যে এক কাজ কর, মমতা তো চাকরি বন্ধ করে দিয়েছে, চাকরি হবে না, তো পড়ে লাভ, চাকরি তো হবে না, আমরা জেনারেল লাইনে শিক্ষিত, চাকরি তো হবে না, তো কিছু তো করি খেতে হবে। তো শিক্ষিত মানুষ রাজমিস্ত্রির কাজে গেলেও পারবে না, মাঠেও পাট হাঁটতে পারবো না, ওদের কথা বলছেন। একটু ইয়াসিন নাজর, মুমতাজুল হোসপোটা আর তাঁতে নেই আবু ডেট ফেল, তিনটাই। তুই যে কি করবি যুক্তি করছো, এগুলা তো আপনারা শুনতে পান না, আমরা শুনতে পাই। কি যুক্তি করলো, বলছি এক কাজ কর, এমন একটা কাজ করবো যে অল্প দিনের লাভবান হয়ে যাবে। কি কাজ? চিন্তাই করবে না। মুসলমানের সমাজে ঢোকার একটাই লাইন, ভাই তুমি বড় আলেম হও, ঢুকে যাবা তাড়াতাড়ি, সবাই চিনবে, বড় আলেম হলে। আর নচেত কোরআন ও হাদিসের ডাইরেক্ট খেলার কথা বলো, ওয়ার থেকে তুমি আগে পৌঁছে যাবে। মানে এক্সপ্রেস বন্ধ করে মালগাড়ি পাস করে দিচ্ছে, এরা বের করবে। ইয়াসিন বলেছে, কি বলেছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত গুটকা খোর, তো ঠিক আছে গুটকা খায়, গুটকা হারাম না, খায়, কিন্তু উজি কাকখোর এটা কাউকে বলে না। কাক বুঝেন তো, কাউয়া খাওয়া যায় না যায়? ওরা যে জামাতের লোক, দেওবন্দি জামাতের 6টা বড় আলেমের মধ্যে একটা বড় আলেমের নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। এরা ইংরেজের দালালি করে ভারতটাকে নষ্ট করার পরিকল্পনা করেছিল। 6টা আলেম এলো, 6টা আলেমের মাথার উপরে কাফেরের ফতোয়া দিয়ে সারা পৃথিবীর মানুষকে সজাগ করে দিয়েছিল। উনি হলেন আলা হযরত রাদিয়াল্লাহু আনহু। ওরাও বলছে যে হানফি, আমরা বলছি হানফি, উল্টা হক উল্টা বাতিল, ভারতের মানুষ বুঝতে পারে না। এই জন্য আলা হযরত নিজের বেরেলির চটাইয়ে বসে সারা পৃথিবীকে লাইন দেখিয়ে দিয়েছিল যে দেওবন্দ যারা বলে ওরা অরিজিনাল হানফি নয়, ওরা হলো পাকা। রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়াতে লিখেছে, আর বাপের আলেম কি লিখেছে, ওকে প্রশ্ন করা গেল যে জাগে মারুফা, তুমি আমাকে ফার্সি শিখাবা, আমি অপারেশন করি লোকে। জাগে মারুফা এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? জাগ বলা হয় কাককে, আর মারুফা মানে প্রচলিত। আমরা কাক বললে কি বুঝি? চিড়িয়াখানা, লেবাননের বাইবেলে এই যে কাক, মুরগির বাচ্চা বলে আসে, ছাগলের বাচ্চা বলে আসে, এই কাক, কাউয়া। দেখো ফার্সিতে জাগে মারুফা বলে, কি বলে? ওদের বইয়ে লেখা আছে, কিন্তু পাতাও পড়েনি। রশিদ আহমদ গাঙ্গুহিকে প্রশ্ন করা গেল যে জাগে মারুফা খানা জায়েজ है या नहीं, খাওয়া যাবে না যাবে না? যে খাওয়া যাওয়া তো বড় কথা, সবের কামনে কি আমাদের কেউ গুটকা খেলে তো বলছে যে হারাম, আর
তুমি যে বইয়ে লেখা যদি পড়ে খাওয়া যায়, ওই রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়ায় রশিদিয়াতে লিখছে কি, ওকে প্রশ্ন করা গেল, রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দের বড় আলেম, এখনো বইয়ে লেখা আছে। কি প্রশ্ন করা গেল? যে মৌলভী, আমাদের সমাজে সবে বারাতে হালুয়া রুটি তৈরি হয়, মহরমে খিচুড়ি তৈরি হয়, বড় পীর সাহেব খাজা হিন্দাল ওলি সুবহানাল্লাহ ফাতিহা আমরা করি, হুজুর সৈয়দ মাসুর রহমত কালিমি চিশতিউল কাদেরের ফাতিহাতে পায়েস করি, এগুলা খাওয়া জায়েজ কি না জায়েজ? মানুষ জানতে চাইছে। তো কি লিখছে? না জায়েজ। আর ওই পৃষ্ঠাতে আরেকটা ফতোয়া জিজ্ঞাসা করা গেল যে হোলি, দেওয়ালি, কালী এর প্রসাদ খাওয়া জায়েজ কি না জায়েজ? বুঝেছি জায়েজ। যার সমাজে প্রসাদ খাওয়া যায়, কোন মন্দিরের ঠাকুর না মৌলভী নিজে নিজে সমীক্ষা করবে। যে প্রসাদ খাওয়াকে যায় হালুয়া খাওয়াকে না যায় বলতে পারে, তো মুসলমানের আছে না কোন সোমনাথ মন্দিরের ঠাকুর আছে? নিজে নিজে চিন্তা করতে। এদের জন্ম হাসপাতালে না কোন মন্দিরে, আল্লাহ জানে। আজ আমরা মাজার মানি, কিন্তু কেউ কেউ সিস্টেমের বাইরে মাজার মানে। তার দায়িত্ব ওলামা নয়, তার দায়িত্ব ওলামা নয়, একটা সিস্টেম আছে। এখন কোন মেয়ে ছেলে যদি এসি, আজ অনেক ওসমানপুরের লোক আমার ওপরে হয়তো রাখবে, কিন্তু আল্লাহর রহমতে মেন রাখে না। আমার চাচা আলহাজ আমজাদ সাহেব আমার উপরে রাখবে, তখন হুজুর আসেন আমার ওস্তাদুল উলামা সাইফুল কররা হুজুর আসেন। এখানে একটা কি বলে দরগা, আর আমি নতুন নতুন এসেছি, তখন আমিও দাঁড়িয়ে তো মেয়ে ছেলেরা এখানে মান্যত তো সিস্টেমের বাইরে, যখন থেকে আমি যাচ্ছি না সিস্টেমের বাইরে। তো আমি দেখলাম যে এটা প্রকাশ্য শরীয়তের খেলা, অর্ধঙ্গ উলঙ্গ মেয়েরা এখানে এসে মান্যত মানত, আর ওটাকেই ভাবতো যে আমি হাদিস ও কোরআনের মোতাবেক আমল করছি। আমি পরামর্শ করে বলেছিলাম এটাকে ভাঙলে বিশাল একটা সওয়াবের উত্তরাধিকারী হবে। আজ ভেঙে কত পরিষ্কার হয়েছে, ঠিক না বেটি? যে কোন ভূত থাকবে, কোন জিন থাকবে। চাচা বললে ভূতে যদি ধরে তো আমাকে ধরবে। এখনো আল্লাহ হায়াত তার একজন আছে, এখনো বেঁচে আছে, ভূতের বাবু আসতে পারে। সিস্টেম আছে মাজার, আমরা মানি। মাজার সিস্টেম হলো কে যে আল্লাহর ওলি জীবদ্দশায় আপনি যত ডিস্টেন্সে দুনিয়াতে সাক্ষাৎ করতেন, ইন্তেকালের পর তত ডিস্টেন্স বজায় রেখে ওনার জিয়ারত করুন। মাজার জিয়ারত করা নবীর সুন্নাত, মাজার জিয়ারত করা সাহাবীর সুন্নাত। নবী শুধু বলেন মাজার জিয়ারত করে সারা পৃথিবীকে দেখিয়ে দেখিয়ে। হাদিসের মধ্যে উহুদ যুদ্ধে যে সাহাবায়ে কেরাম নিজের পবিত্র জান আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন, ওনাদের মাজারে নবী মুস্তাফা বছরে একবার জিয়ারত করতে যেতেন। কখন যেতেন? তাহলে বছরে মাজার যাওয়া এটা নবীর সুন্নাত। আজ আলহামদুলিল্লাহ প্রতি মাসে নয়, 6 মাসে নয়, আমরা বছরে 5ই ফাল্গুন পালন করি। এটাও হাদিসের বাইরে নয়, এটাও হাদিসের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। নবী বছরে একবার যেতেন উহুদে শহীদ যিনারা হয়েছিলেন ওনাদের মাজার জিয়ারত করতে। তাহলে বোঝা গেল মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। আর শুধু নবীর জিয়ারত করেন, নবী বলেছেন কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। নবী বলেছেন আমি কিছুদিনের জন্য মাজার জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু আজ থেকে অনুমতি দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমরা মাজার জিয়ারত করতে থাকো। আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, কবর জিয়ারত করো। আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, মাজার জিয়ারত করো। তাহলে বোঝা গেল মাজার জিয়ারত একটা হাদিস মোতাবেক। কিন্তু বর্তমানের মিহিদানা কি বলেছে জানেন? এই বলেছে যে মাজার জিয়ারত, কবর জিয়ারত আর পূজা দুটাই সমান। আমাদের মতন গরিবকে ছেড়ে দেন, গুনাহগারকে ছেড়ে দেন। নবী কবর জিয়ারত করেছেন না করেননি? নবী এদেরকে পুলিশে দেখতে পাই না, মাইক বন্ধ হচ্ছে, মাধ্যমিকের লেগে দিয়ারা খুব উচ্চ মাধ্যমিক দিচ্ছে।
আর কেউ যদি বলে যে মাজার জিয়ারত করা আর পূজা করা দুটাই সমান, তো সে মৌলবীকে ফতোয়া দিল না নবীকে? আর যে নবীকে ফতোয়া দিবে ও মুসলমান না পাকা কাফের? মোবাইলে বলেছে যে সুন্নিদের কোনো কাজ নাই, বাপ মইল, আত্মীয় স্বজন মইল, মৌলবী ভাড়াই করে জিয়ারত করেছে, মানে পূজা করে। তাহলে পূজা নবী মুস্তাফাকে পূজারি বললো, আর যে নবীকে পূজারি বললো সে মুমিন হতে পারে না, সে পাকা কাফের। আর এই হলো কাফেরদের সুবহানাল্লাহ আজ বক্তব্য দুনিয়ার মানুষ। কবে ঠিক হবে? এ হলো মাজার। আমরা মান্যত মানি, মুরগি, হাঁস, ছাগল, গরু ইত্যাদি মানে। আজমির শরীফ, পাথর চাপড়িতে মান্যত মানা যায় না, আমরা মানি। তো এই হলো মান্যতের মুরগি, হাঁস, জানোয়ার যেগুলো উৎসর্গ করি, এটা খাওয়া যায় না না যায়? তো ও বলেছে যে না যায়। আপনারা শুনে আছেন না যায়। দলিল কি? কোরআন থেকে দিচ্ছে। এবার কোরআন থেকে দলিল দিচ্ছে, ঠিক দিচ্ছে না বেঠিক দিচ্ছে, একটা সাধারণ মানুষ তো কম্পেয়ার করতে পারে না। ঠিক না বেঠিক? পারবে না। ভাবছে কোরআন থেকে ঠিকই বলছে, কোরআন থেকে ঠিকই বলছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক কিছু হারাম করেছেন, তার মধ্যে একই জায়গাতে চারটা জিনিসকে হারাম করেছেন। অনেক হারাম করেছেন। জেনা হারাম, সুদ হারাম, ব্যভিচার হারাম, মিথ্যা হারাম, চুগলি হারাম, এগুলো সব হারামের লিস্ট। কিন্তু একই জায়গাতে আল্লাহ তাআলা চারটা জিনিসকে হারাম করেছেন। কি কি? কোরআন বলে হুররিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন হারাম করে দেওয়া হলো তোমাদের প্রতি মৃত বস্তু। মুরগি জীবিত আছে, জব করে খাওয়া যায়, মরে গেলে খাওয়া যাবে না। গরু জীবিত আছে, জব করে খাওয়া যায়, মরে গেলে খাওয়া যাবে না। ওয়াদ-দাম, আর রক্ত খাওয়া হারাম। ওয়া লাহমুল খিনজির, আর শুকুরের মাংস খাওয়া হারাম। কটা হলো? চারটা হয়ে গেল, তিনটা। এত দূর ঠিক বলেছে। যাই হোক, বাংলা থেকে হোক বা মুখস্থ করি হোক বা মিলাদ শুনি হোক, এত দূর ঠিক বলেছে। চতুর্থ নাম্বার এমন ভুল বলছে যে পুরা কোরআনের খেলা। চতুর্থ নাম্বার কোরআন বলে ওমা উহিল্লা বিহি, আর ওটাও হারাম যেটা আল্লাহর নাম ছাড়া অন্য নামে জব করা হয়েছে। উহিল্লা মানে জব করা। কেন এই আয়াত কোরআনে নাযিল হলো? খালি রিডিং পড়লে হয় না, হাদিস শুধু তরজমা পড়লে হয় না। হাদিস পড়তে গেলে 18টা বিদ্যা অর্জন করতে হবে। হাদিসটা নবী কেন বললেন, কোন জায়গাতে বললেন, কাকে বললেন, কিসের কারণে বললেন, এতটা ইতিহাস জানতে হবে, তবে একটা হাদিস বোঝা যায়। নেট থেকে তো সার্চ করে নিছো হাদিস। কোরআন পড়তে গেলে শানে নুজুল জানতে হবে, যে আয়াতটা কেন নাজিল হলো, কেন নাজিল হলো, এটা মুমিনের জন্য না কাফেরের জন্য, এটা নির্দিষ্ট টাইমের জন্য না অনির্দিষ্ট টাইমের জন্য, এটা নাসিখ না মানসুখ, অনেক বিদ্যা জানতে হবে, তবে একটা কোরআনের আয়াত পড়া যাবে। প্রথমে আরবের কাফেররা জানোয়ার জব করত, নিজের প্রতিমার নামে, নিজের মূর্তির নামে, নিজের দেবতার নামে জব করত। তাদের হাজার হাজার দেবতার মধ্যে দুটো দেবতা বেশি প্রসিদ্ধ ছিল, একটা নাম হলো লাত আর একটা নাম হলো উজ্জা। কি বললাম? লাত আর উজ্জা। এদের নামে জব করত। আমরা যেমন বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তেমন ওরা বলে বিসমিল্লাহ ওয়াল উজ্জা। লাত এবং উজ্জার নামে জব। আল্লাহ এইটা হারাম করলেন যে আল্লাহর নাম ব্যতীত অন্য কাউরির নামে জানোয়ার যদি জব করা যায়, এই হলো জানোয়ার খাওয়া যায়। আমরা পাথর চাপড়িদার মান্যত মানি, কিন্তু দাদা বাবার নামে জানোয়ার জব করি না। আজমির শরীফের মান্যত মানি, কিন্তু খাজা হিন্দাল ওলিয়া নামে জানোয়ার জব করি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুর নামে মান্যত মানি, কিন্তু গরু জবর টাইমে ওনার নাম আমরা নেই না। পান্ডু আর আল্লাহর ওলির নামে মান্যত মানি, কিন্তু জব করার টাইমে ওনার নাম নেই না। সুবহানাল্লাহ। সিরাজউদ্দিন আখিয়া পাকের নামে মান্যত মানি, কিন্তু ওনার নামে জানোয়ার জব করি না। বাবা ওসমানের নামে
মান্যত তো মানি, ইনার নামে জপ করি না, তাহলে বোঝা গেল কোরআন আমাদেরটা হারাম বলেনি, আরব একটা হারাম বলেছে, ওটা ওখানে ফতোয়া দাও, হিন্দুস্তানে হয়তো বললেন যে মৌলভী সাহেব কাকে বিশ্বাস করবো, তোমাকে বিশ্বাস করবো না ওকে বিশ্বাস করবো, তুমি যে ঠিক বললা তো কে দলিল আছে? মানুষ বলতে পারে যে তুমি যে ঠিক বলছো তাই আর প্রমাণ কি? আসুন আমি আমারও নিব না, আমি ওরও নিব না, এমন একটা আলেম যাকে সারা পৃথিবীর আলেমরা মানে, ফারাজি মানে, দেওবন্দি মানে, জামাতি মানে, পিস্তিবি মানে, और सात गोष्ठी মানে, রাজ্জাক মানে, और माँ बाप 14 गोष्ठी মানে। ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রহমাতুল্লাহ জিনার তাফসিরে জালালাইন ফারাজিরা পড়ে, জিনার তাফসিরে জালালাইন দেওবন্দিরা পড়ে, জিনার তাফসিরে জালালাইন পিস্তিবি ওয়ালা পড়ে, জিনার তাফসিরে জালালাইন হানফি জামাতের মাদ্রাসায় পড়ে, প্রত্যেক জামাতের মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়ে। আমি উনাকে বলবো যে হুজুর ওমা উহিল্লা বেহিরে গায়রিল্লাহর মানে কি? উনি বলছেন ওমা উহিল্লা আই যুবিহা আলা ইসমে গায়রিহি, এখানে উহিল্লা মানে জব করা। হুজুর কেমন? তো উনি বলছেন ওয়াল ইহলাল, উহিল্লা এসে ইহলাল থেকে, এত গ্রামার তোরা পড়েন নিজেই তো গ্রামার, তো কি গ্রামার পড়বে? উহিল্লা এসে ইহলাল থেকে, আর ইহলাল বলে উঁচু আওয়াজ করাকে, এই জন্য প্রথম দিনের চাঁদকে হেলাল বলে। চাঁদের আরবি 3টি, কটি বললাম? একটা আরবি হলো হেলাল, একটা আরবি হলো বদরুন, একটা আরবি হলো কামারুন। কটা বললাম? কার নাম বললাম? চাঁদের। হেলাল কোন চাঁদকে বলে? প্রথম যে চাঁদটা উঠলো, উদিত হলো, ওকে হেলাল। পূর্ণিমার চাঁদকে বদরুন বলে, 15 তারিখের চাঁদকে বদরুন বলে, আর বাকি টাইমের চাঁদকে কামারুন বলে। এত ডিকশনারি আর বাপও দেখেন, বাপও জোকারি করে, ও জোকারি করে। 3টা চাঁদের নাম। তো প্রথম দিনের চাঁদকে হেলাল কেন বলে? 29 রোজাতে চাঁদ উঠে গেছে, ইফতারের পর সব জামে মসজিদে ছাদে উঠেছে। আমার হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর কাল ঈদ হবে, তো চাঁদ দেখাও, যদি চাঁদ হয়তো ঈদ হবে, চাঁদ না হলে ঈদ হবে না। যেমন চাঁদ উঠেছে তো আরো বেতন চিল্লিয়ে উঠতো, চেঁচিয়ে উঠতো, এই চাঁদ হয়েছে, চাঁদ হয়েছে, বুঝতে পারলেন তো? এই জন্য ওই চাঁদটাকে হেলাল বলে। হেলাল মানে রফউ সাউত ইনদা রুইয়াতিল কামার, চাঁদ দেখার টাইমে উঁচু আওয়াজ করাকে হেলাল বলে। এ তো কোরআনে খেলে কি বলতে চাইছে? ওমা উহিল্লা, আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি বর্ণনা দিচ্ছেন, আল ইহলাল হুয়া রফউ সাউত ওয়া কানু ইয়ারফাউনা ইনদা যাবহি লিআলিহাতিহা। এখানে ইহলাল মানে হচ্ছে উঁচু আওয়াজ করা। তদানীন্তনকালে আরবের কাফেররা জানোয়ার জব করার টাইমে নিজের মূর্তির নাম নিত। এটা আল্লাহ নিষেধ করেছে যে জানোয়ার জব করো, লাত ও উজ্জার নামে নয়। মুরগি জব করো, লাত ও উজ্জার নামে নয়। গরু জব করো, লাত ও উজ্জার নামে নয়। জব করতে গেলে আল্লাহর নাম নিতে হবে, জব করতে হবে একমাত্র আল্লাহর নাম নিতে হবে। আজ আলহামদুলিল্লাহ আমরা জব করি, নবীর নাম নেই না, জব করি পীর সাহেবের নাম নেই না, জব করি তো আল্লাহর নাম নেই, এটা হারাম না। তো কোরআন বলে আছে আলাদা হারাম, আর এই চৈত্র মাসের সেল বলছে আলাদা হারাম। অপব্যাখ্যা হলো কি হলো? বলতে চাচ্ছিলাম যে টাইমে আমরা পা রেখেছি, এ হলো টাইমে সুবহানাল্লাহ ইমানের উপরে অটল থাকা বিশাল একটা কারণ। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস তার উপরে প্রশ্ন করে, সেটা হলো হানফি জামাতের দরুদ পড়ে, যারা এই দরুদ পেলে করতে, আমরা দরুদ পড়ি, এই দরুদ পেলে করতে হাদিসে নাই। তুমি দরুদের কি বুঝো? আজ আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে যত রামরামানির ক্যালেন্ডারের মতন বাতিল ফেরকা বেরিয়েছে, একটা জামাতও দরুদ কাকে বলে না। আর যদি জানে তো আমার কাছে আসবে, দরুদ কাকে বলে। তো যখন তুমি দরুদই জানো না, তো দরুদের উপরে প্রশ্ন কেন করো?
সে কোন একটা লোক বুঝলেন ইমামের ভুল ধরে আছে, ইমামের ভুল, তো বিচার বসে আছে। ইমামের ভুল ধরে আছে কি, ফজরের নামাজে ইমাম সাহেব সূরা রহমানে 5 জায়গায় ভুল করে আছে। বিচার বসে ওকে ডাকলো যে বলো কোন কোন জায়গায় ভুল। সেরকম যদি ভুল হয় তো নামাজ ঘুরে যাবো। তো বলছে যে আমি তো নিজেই সূরা রহমান জানি না। আরে তুই যদি সূরা রহমান না জানি 5 জায়গায় ভুল ধরবি, তো জানলে 5 জায়গায় ধরবি। ফারাজি তুমি তো নিজেই দরুদ বুঝো না, দেওবন্দি তুমি নিজেই দরুদ বুঝো না, ডাবচর তুমি তো নিজেই দরুদ বুঝো না, এগুলো দরুদের উপরে প্রশ্ন কেন করো? আসুন আসুন, ওরা বলে যে দুনিয়াতে একটাই দরুদ। কটা দরুদ? একটাই। কোন দরুদ? দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম এটা আকিকা দিয়া নাম, হাদিসের নাম। দরুদে ইব্রাহিম আকিকা দিয়া নাম, হাদিসের নাম। এবার আসুন, দরুদে ইব্রাহিমটাই দরুদ, ওদের কথা অনুযায়ী নবী মুস্তাফা বলেছেন যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হলো আর সে আমার উপরে দরুদ পড়লো না, তো সে হলো জাহান্নামী। নবীর নাম উচ্চারণ হলো আর দরুদ হলো না, তো নবী বলছে বকিলু বল। দেওবন্দিরা নবীর নাম শুনে দরুদ পড়ে, ফারাজিরা নবীর নাম শুনে দরুদ পড়ে, সুন্নিরা নবীর নাম শুনে দরুদ পড়ে। কি দরুদ? সবাই ফারাজিও বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেওবন্দি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাদেরকে বলবো যে এই দরুদ তুমি পেলা কোথায়? নবীর নাম শুনে তোমরা দরুদে ইব্রাহিম কেন পড়ো না? কারণ তারা জানে যে দিনে 3 বার যদি নবীর নাম শোনা যায় তো দরুদে ইব্রাহিম পড়তে 2.5 ঘন্টা টাইম লাগবে। একবার নবীর নাম শুনলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আরেকবার নবীর নাম উচ্চারণ হলো, তো 2-3 বার নবীর নাম শুনলে দরুদ পড়তে তো 1.5 ঘন্টা লাগবে। আর কাজ কখন করবে? এই জন্য ওরা একটা দরুদের উপরে একমত হয়েছে, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে নাই, এটা মুহাদ্দিসিনে কেরাম তৈরি করেছে। এবার আসুন, দরুদ কাকে বলে? আমরা যেহেতু প্রত্যহ পড়ি, প্রত্যেক টাইমে পড়ি, প্রত্যেক ভালো কাজে পড়ি, এই জন্য আমাকে জানতে হবে কে কি বলছে দেখার দরকার নেই। দরুদ কাকে বলে? আমি বললে আমার মতো বলবো, আপনি বললে আপনার মতো বলবেন। কিন্তু পৃথিবীর মধ্যে টপ র্যাঙ্কের আলেম, বিশ্ববিখ্যাত পণ্ডিত, পিওর মালিকি পন্থীর মুফাসসির আল্লামা সাবি আলাইহি রহমা রিদওয়ান নিজের বিশ্ব ফেমাস তাফসীরের কিতাব তাফসীরে সাবিতে উনি লিখেছেন। আজ প্রশ্ন করে যে হরদম জবান গতি পেলে আসো, তোমাকে হাদিসে দেখাইছে হরদম জবান গতি ভরা আছে। কি উনি বলেছেন? ওয়াসিগাতু সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন আন তুহসার ওয়া আফজালুহা মা যুকিরা ফিল আল ওয়াস সাহাব। উনি বলেছেন নবীকে দরুদ পড়ার পৃথিবীতে হাজার হাজার শব্দ আছে। নবীর উপরে দরুদ পাঠ করার পৃথিবীতে হাজার হাজার শব্দ আছে। তো হুজুর হাজার শব্দের মধ্যে কোনটা উত্তম? উনি বলছেন ওয়া আফজালুহা মা যুকিরা ফিল আল ওয়াস সাহাব। ওই শব্দ বেশি উত্তম যে শব্দে সাহাবীর নাম আছে এবং যে শব্দে আহলে বাইতের নাম আছে। আজ আলহামদুলিল্লাহ আমরা যে দরুদটা পড়ি এই হলো দরুদে সাহাবীরও জিকির আছে, এই হলো দরুদে আহলে বাইতের জিকির আছে। তাইলে বোঝা গেল এই হলো দরুদটা নিজে যদিও তৈরিকৃত দরুদ, কিন্তু এটা হাদিসের খেলাফ নয়, এটা কোরআনের খেলাফ নয়, এটা ইজমারও খেলাফ নয়, এটা কিয়াসের খেলাফ। আজ যেটা আমরা দরুদ পড়ি এটা হাদিস কথা। তোমাদেরকে প্রশ্ন করবো, তোমরা যে দরুদ পড়ো এটা কোন মোতাবেক? কি আমাদের সকাল পর্যন্ত তুমি উত্তর দিতে পারবো না। তো বলতে যাচ্ছিলাম, আমি পড়েছি কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি আয়াত, এর উপরে 2টি কথা বলবো। তারপরে আমার পরে পশ্চিমবঙ্গের তাবো তেজস্বী বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি মাদ্দাজিল্লাহু আলী ওয়াল নুরানি, উনি আসার জন্য খাঁচাতে অপেক্ষা করছে। ইনিও সার্জেন, বুঝতে পারলেন তো? অপারেশন কাইচি নিয়ে আসছে। তো সব জায়গাতে আপনার অপারেশন করতে হয় না, ট্যাবলেট খেয়ে মানুষ ভালো আছে। উনিও আসলেন, ওনারও বক্তব্য আমাদেরকে শুনতে হবে, ঠিক না? ঠিক।
আমাদের ওসমানপুরের জন্য নতুন, অন্য জায়গার জন্য পুরাতন, ওনারও বক্তব্য আমাদেরকে শুনতে হবে। একবার ভক্তি ভরে দরুদে পাক পড়ুন, তো দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান দরুদ পড়ি, লোকেও পড়ে, কিন্তু দরুদের গুরুত্ব দিয়ে আমরা দরুদ পড়ি। মৌলবি পড়াইছে আমরা পড়ছি, লোকে পড়ছে আমরা পড়ছি, না পড়লে কি বলবে এই জন্য পড়ছি। কিন্তু দরুদে যে কি মণিমুক্তা ভরা আছে, মানুষ যদি জানতো সবকে ত্যাগ করে শুধু দরুদই পড়তো। বুঝতে পারলে আসল কি ভরা আছে? হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস মিশকাত শরীফ, যে হাদিসের কিতাব প্রত্যেক ফেরকার মৌলবি তো পড়ে পড়ে, পশ্চিমবঙ্গের সরকারের বোর্ডেও এটা নেশাবে দাখিল আছে। ছেলেদেরকে পরীক্ষা দিতে হয়, স্কুলে পরীক্ষা দিতে হয়। হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস। কেউ যদি মিশকাতকে বলে জাল, তো মমতা ব্যানার্জি কেস করে দিবে যে বই আমার পশ্চিমবঙ্গে চলছে এই বইকে জাল বলবা। বুঝতে পারলেন তো? মিশকাত বোর্ডে চলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে চলে, গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব। মিশকাত শরীফের ব্যাখ্যা পিওর আরবিতে, নির্ভেজাল আরবিতে, বিনা জাবাজের দিয়া, জাবাজের না। কেউ যদি বলে যে ওখানে ওষুধে লাগবে জাবাজের পাবেন, বুঝতে পারলেন? গোটা বইটাই বিনা জাবাজ। এইগুলা তো ওরা বলতে জানে না, ওরা নেটের মিশকাত পড়ে, অ্যাপসের মিশকাত পড়ে, যেখানে জাবাজের দিয়ে আছে। তুমি তো আপনার মাধ্যম খাও, এসব পড়ি দেখাও, পারবে না। আর আমি শুধু হাদিসে আছে এটা বলি না, হাদিস পড়ি শুনে। আমি জীবনে আজ পর্যন্ত বলি না আমার অল্প জ্ঞানে যে হাদিসে আছে, হাদিসে কি আছে আমি ওটা পড়ি শুনে, আমার ক্ষমতা নেই। উনি ব্যাখ্যা দিচ্ছেন যে দরুদ মানে হলো নবী মুস্তাফার জন্য দোয়া। দরুদ কি? ঘুমিয়ে গেলেন মেহেদানা শেষ। দরুদ মানে নবীর জন্য দোয়া। আমরা দোয়ার মুখাপেক্ষী, আপনারা আমরা অপরের দোয়ার মুখাপেক্ষী, কিন্তু আমার নবী দোয়ার মুখাপেক্ষী কাউরি। আমরা মরে গেলে মাটি দিয়ে যাই না, জানাজা হয়। জানাজা আজ প্রশ্ন করছে যে মরার পর দোয়া যাবে না, মরার পর দোয়া করা যাবে না, জানাজার পর দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পর দোয়া করা যাবে না। মৌলবি সবই যদি হারাম হয় তো জানাজা পড়ছো কেন? কেন জানাজা হারাম? জানাজা তো দোয়া। তাহলে জানাজা যদি মরাকে সামনে রেখে পড়া যায় হয়, তো মরা যদি মাটির নিচে থাকে তো উপর থেকে দোয়া হারাম। কিন্তু জানাজাও তো বুঝে না, জানাজার পর দোয়া করা যায়, মাটি দেওয়ার পর দোয়া করা যায়, মরা বাড়িতে পড়ে আছে আর পাশে কোরআন পড়া যায়, কবরস্থানে কোরআন পড়া যায়, কবরস্থানে কোরআন পড়া যায়। তো আমরা দুয়ার মোকাবেলা, কিন্তু আমার নবী দুয়ার মোকাবেলা। আমরা মরলে জানাজা হবে, হবে কি হবে না? গোটা গ্রাম যদি এমনি দাফন করে দেয় তো পূর্ণ গ্রাম গুনাহগার, ব্রেনে রাখেন। এবার আসুন, আমার নবী মুস্তাফা ইন্তেকাল করেছেন, তো নবীরও জানাজা হবে, নবীর জানাজা হবে। খাটেলিতে রাখা হলো নবী মুস্তাফাকে, খাটেলি। আমাদের মরাকে গোসল দেয় কি দেয় না? গোসল দেয় না? আপনারা মরাও দেখেন, চিড়িয়াখানা নিয়ে যেতে হবে আপনাদেরকে। এমন আশ্চর্য হয়ে বসে আছে যে বলবে মরা কাকে বলছে, মনে হচ্ছে জীবনে গাঁতে লোকই মরে কোনোদিন দেখেন। মোবাইল খুলে দেখবেন মরা কাকে বলে।
গোসল দেয় কি দেয়? মাস্টার সাহেব গোসল দেয় কেন? গোসল দেয় তো শরীয়তের ফতোয়া হলো যে নাপাক অপবিত্র ওর উপরে দেখতে পাও না, কিন্তু শরীয়তের তরফ থেকে সে অপবিত্র, গোসল দাও। ঠিক ঠিক। নবীর ইন্তেকাল হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দূরে ছিলেন। উনি এলেন, নবীর চেহারায় আনোয়ার থেকে চাদর হটালেন। আমার মতো তিন পাতা কথা বলবি না? আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিল তাহকিক জিনার কথা প্রতি জুম্মার খুতবায় উচ্চারণ। আমার নাম জুম্মার খুতবায় নিলে নামাজ হবে, আর উনাদের নাম যদি না নেওয়া হয় তো নেকি করবে। উনাদের নাম আর আমাদের নাম বাটা আছে না নাই? আছে আছে। আবু বকর সিদ্দিক এলেন, বুখারী শরীফের হাদিস, নবীর চেহারায় আনোয়ার থেকে, নূরানি চেহারা থেকে চাদর হটালেন আর কপালে চুমা দিলেন। বুখারী শরীফের হাদিস। এই হাদিস ফারাজি তোমরা পড়ো না? চুমা দিলেন। তাহলে মরাকে চুমা দেওয়া যায়? নবী মুস্তাফা মৃত সাহাবীকে চুমো দিয়েছে, চুমো দেওয়া যায়? তবে যাকে তাকে চুমা দেওয়া যায়? তো বললো যে মৌলভী সাহেব ভালো বলেছে, ফতোয়া দিচ্ছে নিজের জায়গাতে। আবু বকর সিদ্দিক চাদর হটালেন আর কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ তিবতা হাইয়া ওয়া মাইয়াতা। বুখারী শরীফের শব্দ। হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত অবস্থাতেও পবিত্র ছিলেন, ইন্তেকালের পরেও আপনি পবিত্র ছিলেন। বুখারী শরীফের হাদিস। মিডিয়াও কলমে আবু বকর সিদ্দিক ভুল বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবন্ত সত্য পবিত্র, ইন্তেকালের পরেও আপনি পবিত্র। এটা তো হয়ে গেল। নবী মুস্তাফাকে খাটিলিতে রাখা হলো, কে জানাজা পড়বে? মতভেদ শুরু হয়ে গেল। মুহাজির বলছে যে আমরা পড়বো, আমাদের ইসলামে কোরবানি বেশি আছে। আনসার বলছে আমাদের ইসলামকে বাড়াবার জন্য জান বেশি আমরা কোরবান করেছি। তোমরা এসো মক্কা থেকে, জায়গা আমরা দিয়েছি, তোমরা মাতৃভূমি ছেড়ে এসো, আমরা নিজের বিবিকে তালাক দিয়ে তোমাদের সঙ্গে বিবাহ দিয়েছি। নবীর পূর্ণ জীবন আমরা খেটেছি, জিহাদে আমাদের দান বেশি আছে, অন্য জায়গাতে আমাদের শ্রম বেশি আছে। জিহাদ শুরু হয়ে গেল, এরা বলছে আমরা উত্তরাধিকারী, আমাদের কেউ এমাম পড়াবে। আনসার বলছে আমাদের পড়াবে, কেউ বলছে যে তাইফের লোক পড়াবে, কেউ বলছে নবীর নানার বংশের লোক পড়াবে, কেউ বলছে যে দাদার বংশের লোক পড়াবে, ওখানে শেরে খোদা, কেউ বলছে যে আবু বকর সিদ্দিক পড়াবে, কেউ বলছে ওমর ফারুক পড়াবে, কেউ বলছে ওসমান গনি পড়াবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে বলছে চুপে থাকো, কাউকে জানাজা পড়াতে হবে না। তো হুজুর কেন পড়াতে হবে না? তো উনি নবীর লাশকে সামনে রেখে বলছে ইয়া রাসূলুল্লাহ আনতা ইমামুনা হাইয়া ওয়া মাইয়াতা। হে নবী মুস্তাফা, আপনি জীবন্ত সাথেও সারা পৃথিবীর ইমাম, ইন্তেকালের পর সারা পৃথিবীর ইমামের ইমাম হয় না। হে নবী, আপনি তো ইমাম আছেন, আপনার ইমামতি কে করবে? এই জন্য অন্য উম্মতের যে নামাজে জানাজা হয়, নবীর নামাজে জানাজা হবে না। নবীকে শুধু সালাম করে চলে এসো, ফেরেশতা সালাম করবে চলে এসো, সাহাবী সালাম করবে চলে এসো, মুহাজির সালাম করবে চলে এসো, আনসার সালাম করবে চলে এসো। তাহলে মানুষকে বোঝা উচিত ছিল যে নবী যদি আমাদের মতো মানুষ হলো তো নবীর জানাজা কেন হলো না? নবীর জানাজা কেন হলো না? এখানেই বোঝা উচিত যে সাহাবী ফয়সালা করেছে যে নবী দেখতে তোমার মতো, কিন্তু উম্মত তোমার বিধান আলাদা, নবী মুস্তাফার বিধান আলাদা। বুঝতে পারলেন? শুধু সালাম, আমাদের লাশকে রেখে যদি বলে যে শামসুদ্দিন আসসালামু আলাইকুম, তালবি ইলমে ফতোয়া দিবে জানাজা পড়লেন, কিন্তু সাহাবী ফতোয়া দিয়ে দিলেন যে নবী জানাজা হবে না, নবীকে শুধু সালাম করে চলে এসেছে। তাহলে নবী দুয়ার মুখাপেক্ষী নয়। আল্লাহ বলছে হে আমার বান্দা, তুমি নবীকে দুয়ার উদ্দেশ্যে নিজের আখিরাতের পুঁজি বেশি করো। আল্লাহ তুমি লাইন করে যাও। আল্লাহ বলছে নবীর উপরে দরুদ পড়ো। দরুদ কি জিনিস আমি কি বুঝবো? যিনি মক্কা নগরে তদানীন্তনকালে চ্যাম্পিয়ন একজন মুহাদ্দিস আল্লামা মুল্লা আলী কারি আলাইহি রাহমাতুল্লাহ, বিখ্যাত আলেম মুজাদ্দিদ এবং সারা পৃথিবীর ফেরকার বলবে মানে মুল্লা আলী কারি, উনি লিখছেন যে কোন বান্দা যখন দরুদ পড়ে তো দরুদ কি দিয়ে শুরু হয়? আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে।
আপনারা দরুদ শুরু করেন কি দিয়ে? মনে নাই দরুদ পড়েন নাকি? এখনই তো চারবার আল্লাহুম্মা সাল্লি এতটুকু, বাকি যা থাকলো তো থাকলো। এই আল্লাহুম্মা সাল্লি আলা, উনি বলছেন পুরো বাংলা যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা, এর মানে কি? এতে ভরা কি আছে? উনি ব্যাখ্যা দিচ্ছেন যে কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা, এর মানে সে নবীকে দোয়া করলো। কি দোয়া করলো? আল্লাহুম্মা আসিমহু ফিদ দুনিয়া বিইলাই যিকরিহি ওয়া ইজহারি দাওয়াতিহি ওয়া ইবকাই শরিয়তিহি ওয়া ফিল আখিরাতি বিতাসবিহি ফি উম্মতিহি ওয়া তাযয়িফি আজরিহি ওয়া মাসুবাতিহি। এতটা কথা আল্লাহুম্মাতে ভরা আছে। হে আল্লাহ, আমার নবীকে দুনিয়াতে বড় করো, মহান করো, উচ্চ মর্যাদা নবী মুস্তাফাকে তুমি প্রদান করো। কি দিয়ে? বিইলাই যিকরিহি, নবীর জিকিরকে সারা পৃথিবীতে হাইলাইট। আল্লাহ বলছে হে আমার বান্দা, তুমি দোয়া করবা তবে নবীকে বড় করব না? তোমার জন্ম হয়নি তখন আমি নবীকে বড় করেছি, জমিন আসমান তৈরি করিনি তার আগে নবীকে বড় করেছি, আমি কোনো সৃষ্টি তৈরি করিনি তার আগে আমি নবী মুস্তাফাকে বড় করেছি, তার আগে বড় করেছি। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম দুনিয়াতে প্রথম মানুষ। আদম নবীর জামানায় দুনিয়াতে কোনো মানুষ ছিল? সারা পৃথিবী ফাঁকা, রোডের ধারে জায়গা ফাঁকা, দামি দামি জায়গা, লোক নাই। তো আদম নবী নিজের সন্তান শীষ নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে ওসিয়ত করছেন, বাপ ছেলেকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? ইয়া বুনাইয়া, এ বেটা, ইজা যাকারতাল্লাহ ফাজকুর ইসমা মুহাম্মাদিন ইলা জামরিহি, এ আমার বেটা, তুমি যখন আল্লাহর নাম উচ্চারণ করবা তো আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারণ করবা। এই বাংলাদেশের বলেছে যে আমি দীর্ঘদিন অধ্যয়ন করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক জায়গায় দেখতে পেলাম। আবে তুই তো পড়তে জানিস না, কি দেখবি? কাবা শরীফের যে গেলাপ চাদর, কাবা যে চাদরে ঢাকা আছে ওতে মোটা করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এগুলো তো পড়তে জানা না আরবি। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, বাংলাদেশের 12 আনা মৌলবি উর্দু পড়তে জানে না। কারণ আর হাই মাদ্রাসায় পড়াবো। আর কিছু কিছু আমাদের ভারতে এসে যারা পড়ে তারা উর্দুও জানে, সবই জানে। আর যারা স্কুলে পড়ে হাদিসে পণ্ডিত হতে পারে, ফিকহে পণ্ডিত হতে পারে, তাফসিরে পণ্ডিত হতে পারে, কিন্তু বেশিরভাগ 12 আনা আমাদের মৌলবি উর্দু পড়তে জানে। আর উর্দু পড়তে গেলে ভারতে আসতে হবে, আর বাংলাদেশে উর্দু প্রচলিত হয়। যারা ভারতে পড়ে তারা উর্দু জানে। বুঝতে পারলেন তো আমার কথা? তুই তো আরবি পড়তে জানেন না, আব্দুল রাজ্জাক ইতো ইয়াসিন আরবি পড়তে জানে না। কাবা শরীফের গেলাপে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা তো আরব যায় খেজুরের দোকান কিনতে, আরব যায় জায়নামাজ কিনতে, আরব যায় তসবিহ কিনতে, আরব যায় পাহাড়ে চাপার জন্য, আরব যায় জিন পাহাড় দেখার জন্য, আরব যায় উহুদ পাহাড় দেখার জন্য, আরব যায় হজ করতে। বুখারী শরীফের ব্যাখ্যা, বিশ্ববিখ্যাত ব্যাখ্যা আল্লামা ইমাম আবুল ফাদল ইবনে হাজার আসকালানি আলাইহি রহমান রিদওয়ান, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা 21 বছর ধরে লিখেছেন। কত বছর ধরে? 21 বছর ধরে। ওই এতে লিখেছে যে নবী মুস্তাফা যে পতাকা যুদ্ধে ব্যবহার করত, নবী মুস্তাফা ওই পতাকাতেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসগুলো পড়ে না বলতে চাচ্ছিলাম। আদম নবী বেটাকে বলছে যে হে আমার বেটা, আল্লাহর নাম যখন তুমি বলবা আল্লাহর নামের সঙ্গে নবীর নাম উচ্চারণ করবে। আদম নবী জামানায় আমার নবী আসেন না, মুসা নবীর জামানায় আমার নবী আসেন না, ঈসা রুহুল্লাহর জামানায় আমার নবী ছিলেন না। তো বেটা জিজ্ঞাসা হচ্ছে বাপকে, হে খোদা মুহাম্মদ কে? উনি বলছে যে শোনো, আল্লাহ আমাকে যখন তৈরি করে জান্নাতে রাখে, জান্নাতের চৌকাঠে আমি রেখেছিলাম আল্লাহর নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, হুরের গলাতে আল্লাহর নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফার নাম লেখা আছে। তো আমি বুঝে গেলাম যে আল্লাহর নাম যেমন অতুলনীয়, ওনার নামের পাশে যার নাম আছে এটাও অতুলনীয়। এই জন্য বেটা তুমি আল্লাহর নাম উচ্চারণ করলে নবী মুস্তাফার নাম উচ্চারণ, তাইলে বুঝা গেল আমার
আমাদের দুয়ার কারণে নবী বড় নয়, আল্লাহ নবী মুস্তাফাকে নিজের ইচ্ছাতে বড় করেছে। বেএলাই জিকির, আল্লাহ নবীর জিকির সারা পৃথিবীতে করে দাও। আজ ভারতে কটা মন্ত্রী হলো হঠাৎ কেউ বলতে পারবে না। সে দেখছিল, জিজ্ঞাসা করেছিলাম সে কিন্তু হ্যাঁ গো, জওহরলাল নেহরু আর মোদির মিডিলে কটা মন্ত্রী ছিল? ছিল দেবগড়া ছিল, বিভীষণ ছিল, আর কেউ ছিল না। আরেকজন লোকমান দিচ্ছে, ইন্দিরা গান্ধী যত ছিল, আরেকজন বলছে নরসিংহ রায় ছিল। এই কয়টা মন্ত্রী হলো নাম কাহুর মুখস্থ নয়। আর আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসেননি, তাও নবীর প্রচার। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাও নবীর প্রচার। কিয়ামতে সব নফসি নফসি করবে, সেখানে নবীরই প্রচার হবে। বলুন সুবহানাল্লাহ। এখনো দরুদ শেষ হয়নি, দরুদ চলছে। বেএলাই জিকিরিহি ওয়া ইজহার দাওয়াতিহি। হে খোদা, নবী যে দাওয়াত দিয়েছে, এই হলো দাওয়াত যাতে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যায়। আজ আমাদের ওসমানপুরে কোনো নবী আসেন, ওসমানপুরে কোনো সাহাবী আসেন, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, 30 পারা কোরআন পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, রমজান মাসে রোজা পেয়েছি। কতজন নবী আসেনি, সাহাবী আসেনি। আল্লাহ তাআলা নবীর শরীয়তের ইজ্জত রাখার কারণে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কেউ কবুল করেছে, কেউ ছেড়ে দিয়েছে, কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। ঠিক না বেটি? এখনো দরুদ শেষ হয়েছে। ওয়াইবকা শরিয়াতিহি। প্রথম জামানাতে এই পৃথিবীর বুকে একাধিক এলাকায় একাধিক নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই এলাকাতে একটা, ওই এলাকাতে একটা, ওই এলাকাতে একটা নবী একই টাইমে। হারুন আলাইহিস সালাম ইনি নবী, মুসা আলাইহিস সালাম ইনি নবী। দুই ভাই নবী একই টাইমে, দুই ভাই নবী একই টাইমে। ওনাদের শরীয়ত সীমিত টাইমের জন্য ছিল, দীর্ঘদিনের জন্য না। আল্লাহ বলছে, হে নবী, আপনাকে যে শরীয়ত দিয়ে পাঠালাম 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 100 বছরের জন্য নয়, আমি লাইফ টাইম আপনার শরীয়তের টাইম রাখবো পৃথিবীতে। আর আরেকটা শুনেন, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করে নবুয়তের দরজাকে আমি বন্ধ করে দিলাম। কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে দ্বিতীয় নবী হবে। কোরআন বলছে আমার নবীর পর নবী হবে না। আর দেওবন্দি জামাতরা বইয়ে লেখাছে আমার নবীর পর নবী হবে। ফতোয়া যখন দিয়ে দিল নবীর পর নবী হবে, তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও দেখলো যখন সুযোগ আছে তো হাতছাড়া করে লাভ নাই, নবী দাবি করে দিল। এবার ইয়ারা পস্তাইছে যে রাস্তা করলাম আমরা নবী হওয়ার লেগে, আর ও বসে গেল। কথা বলছে কত ফের চলছে শরীয়তে, এগুলা তো আপনারা মোবাইলে পাবেন। এরা দেওবন্দি জামাত ওদের লিডারের মধ্যে একজনকে নবী বানাবার জন্য পরিকল্পনা করেছে। আচ্ছা, নবী ভোটে হয়, নবী ইচ্ছাতে হয়, নবী পড়ে হয়। ইউনিভার্সিটিতে পড়লাম আর নবী হইলাম, MA হয়, MSc হয়, IAS হয়, IPS হয়, ঠিক আছে, কিন্তু নবী হয়নি। ওটা আল্লাহর ইচ্ছাতে। আল্লাহ বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী আখেরি নবী, ইনার পর নবী হবে না। আর দেওবন্দি লাইন করে দিল যে আমার নবীর পর নবী হবে। নবী হবে, নবীর হাদিস। হে সাহাবী শুনো, আমার যদি নবী হওয়া সম্ভব ছিল, সম্ভব হতো, জায়েজ হতো, হযরত ওমরের পর নবী হতো। কিন্তু আমার পর নবী হবে না, এই জন্য উমরও নবী নয়। বুঝতে পারলেন তো? তো নবী বলছে যে আমার পর নবী হবে না, কোরআন বলছে নবীর পর নবী হবে না। এরা সুযোগ করে দিল যে নবীর পর নবী হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবে, ও যে যখন লাইন আছে তো ছেড়ে লাভ নাই, মোটরসাইকেল চালিয়ে দেয়, ও নবী দাবি করে দিল। এবার দেওবন্দি খেলাফ হয়ে গেল যে আমরা নবী হবার লেগে জায়গা পরিষ্কার করলাম, আর তুই এসে দাঁড়িয়েছিস না। ভিতরকার কথা আপনাকে বললাম, বলতে চাচ্ছিলাম ওয়াইবকা শরিয়াতিহি। হে খোদা, নবী যে শরীয়ত দিয়েছে এটাই তো লাইফ টাইম থাকে, এটা তো দুনিয়াতে হলো। আল্লাহ শুধু নবীকে দুনিয়াতে বড় করলে হবে না, নবীকে আখিরাতেও বড় করিও। আল্লাহ বলছে যে তুমি বলবা তবে আমি নবীকে দুনিয়াতেও বড় করেছি, নবীকে আখিরাতেও বড় করেছি। কি করে? বিতাসফিহি ফি উম্মতিহি। হে খোদা, কাল মানুষ
নবীর উম্মত যখন বলবে নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, হে খোদা এহেন শয্যাশায়ী টাইমে, এমার্জেন্সি টাইমে নবীর সাফাতকে কবুল করে আমাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ বলছে বান্দা তুমি বলবা তবেই নয়, আমি এ পাওয়ার নবীকে দিয়েছি যে সাফাতে কুবরা পূর্ণ সুপারিশের দায়িত্ব আমি জিনার হাতে অর্পণ করেছি, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন করে একটি কথা বলে বুঝাই দেব, বিদায় দিয়ে দেব। কি আমার নবী মেরাজে গেছিলেন, আল্লাহর সঙ্গে 90,000 কথা হয়েছিল, তার মধ্যে 30,000 গুপ্ত কথা হয়েছে। 30,000 কি কথা? গুপ্ত কথা। তো 30,000 গুপ্ত কথার মধ্যে একটি গুপ্ত কথা আল্লাহ মামুল্লাহ জীবন আলাইহি রহমান রিদওয়ান তাফসিরাত আহমদিয়াতে উনি লিখেছেন একটা গুপ্ত কথা। কি কথা? মেরাজে যখন নবী গেলেন আরশে মুআল্লা, আল্লাহ বলে হে নবী আপনি এমন জায়গাতে এসেছেন এখানে কোনো মিডিয়া, সাংবাদিক, আতঙ্কবাদ, জিন, ভূত, শয়তান, এমনকি ফেরেশতা, এমনকি ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমও আসতে পারবে না। কোথায়? আরশে মুআল্লা আসতে পারবে। আমি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতকে হারাম করে রেখেছি। নো এন্ট্রি। আল্লাহ কিসের জন্য? আল্লাহ বলছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে পদার্পণ না করবেন অন্য নবী পদার্পণ করতে পারবেন না। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে পা না রাখবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। তাহলে আল্লাহ নবীকে আখিরাতে বড় করছেন, নবী মুস্তাফা সিজদাতে যাবেন। আল্লাহ জিবরিল আমিনকে কয়েকটি কথা দিয়ে পাঠাবেন, হে জিবরিল আমিন আমার মাহবুব, আমার বন্ধু, আমার পিয়ারা জিনাকে তৈরি না করলে আমি কিছুই তৈরি করতাম না, নবী মুস্তাফার দরবারে যাও আর কয়েকটি কথা বলো। নবী সিজদা। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রাসূল ইরফা রাসাক, মাথা উত্তোলন করুন, ওয়া কুল তুসমা আপনি বলুন আল্লাহ শুনবে, ওয়া সালতুতা আপনি চান আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, ওয়াসফাতু সাফা আপনি সাফাত করুন আল্লাহ কবুল করার জন্য সুবহানাল্লাহ রেডি হয়ে আছে। তাহলে আমরা বলবো তবে নবী বড় নয়। আল্লাহ বলছে এই সুযোগে তোমরা কিছু নেকি উপার্জন করো। এই জন্য আল্লাহ তাআলা বিশাল একটা উপহার নিজের বান্দাকে দান করেছে, সেটা হলো এই তোমরা নবীর উপরে দরুদ পড়ো। কোরআন ঘোষণা করেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু দরুদ পড়লে হবে না, আল্লাহ বলছে নবীকে সালামও করো, সালাম করার মতো সালাম করো। আজ আলহামদুলিল্লাহ আমরা নবীকে সালাম করার মতো সালাম করি, এমনি করে যদি সালাম করে ওটাও সালাম হলো, বসে যদি সালাম ওটাও সালাম হলো, কিন্তু ঘুমিন যদি আমি মাস্টার সাহেবকে সালাম করি অন্য লোক বলবে যে বেয়াদবি সালাম, বলবে না বলবে না? পায়ের উপরে পা তুলে যদি সালাম করি তাহলে সালাম তো হলো কিন্তু বেয়াদবি। আল্লাহ বলছে সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম করার মতো সালাম করো। তো সালাম করার মতো সালাম সবাই বলে যত আদবে সুবহানাল্লাহ স্টেজ আছে সবথেকে উন্নত মানের স্টেজ হলো দাঁড়িয়ে কাউকে সালাম সালাম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে সালাম করে তো বসে সবসময় নয়, দাঁড়িয়ে সালাম করে সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে প্রমাণ। এ বলে বক্তব্য সমাপ্ত। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে বলে তুমি খাওয়া প্রার্থী ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের